বন্ধুরা, কিম জং উনের সম্পর্কে অনেক ভিডিও এবং অনেক তথ্যই তো শুনেছেন, তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গোপন তথ্য জানতে চলেছেন যা আপনি জীবনে কখনো শোনেননি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ইনি হলেন এখানকার সরকার, আবার এখানকার শাসক। ইনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই। আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না, আর মৃত মানুষের পরিবারের কোনো সদস্য শোক পালন করে না। আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সঙ্গে খারাপ কিছু করা হবে। আর যদি কারুর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে সেই বাড়ির গার্জেন না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে সে বিষয়ে পরে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানকার মানুষের জীবন আছে কিন্তু কোনো কাঠপুতলির মতো বসবাস করছে। নর্থ কোরিয়ার মানুষদেরকে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সব কাজে গোলাম হিসেবে সামিল করা হয়েছে। আর এই নিয়ম উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিংবা ধনী সকল মানুষের জন্য সমান নিয়ম। আজকের ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে কিছু আজব তথ্য জানতে চলেছেন। এটা আমরা প্রত্যেকেই জানি, নর্থ কোরিয়ার বাদশা কিম জং উনকে সকলেই ভয় পায়, সেটা তার দেশের জনগণ হোক বা বাইরের দেশের কোনো প্রেসিডেন্ট। আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরে টিকিট কেটে দেওয়া হবে। ভুল ছোট হোক বা বড়, কিম জং সবার সঙ্গে একই রকমের আচরণ করে। আপনি শুনলে আরো একটু আশ্চর্য হবেন যে লাগাতার 3 পুরুষ ধরে কিম জং উনের পরিবার ক্ষমতায় আছে। কিম জং এর আগে তার বাবা কিম জং ইল উত্তর কোরিয়ার বাদশা ছিল। যদিও বা বর্তমানে কিম জং উন নর্থ কোরিয়াকে শাসন করে, কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করে তার বাবা এখনো পর্যন্ত শাসন করছে। আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে যে নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্য শাসন করবে। তাই আজও পর্যন্ত কিম জং ইলের আত্মা সেই গদিতে বসে আছে। নর্থ কোরিয়ায় প্রতি বছর ভোট হয় আর সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসে, কিন্তু তারা প্রতিবার কিম জংকে জিতিয়ে আসে। আর এমনটা হওয়ার কারণ হলো উত্তর কোরিয়ার কিম জং উনের পার্টি ছাড়া অন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই, আর অন্য কেউ কিম জং এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিম জং উনকে কতটা পরিমাণে ভয় পায়। নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিম জং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন। আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে। কিম জং এর মতামত অনুসারে তার দেশের জনগণের প্রত্যেক দিন 2 বেলা রুটি জুটলে যথেষ্ট। আর এর জন্য কিম জং কিছু নিয়ম তৈরি করেছে, যার ফলে সেখানকার সরকারি কিংবা বেসরকারি চাকরি বা মজুরদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে করে তারা কোনো রকম ভাবে তাদের পেট ভরাতে পারে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনাটা খুবই ব্যয়বহুল কাজ। আর এর সব থেকে বড় কারণ হলো মূল্য। হাতে গোনা কতগুলি ধনী বিজনেসম্যান এবং হাতে গোনা কিছু ভিআইপি ব্যক্তি গাড়ি কিনতে পারে। এছাড়া উত্তর কোরিয়াতে সাইকেল কেনা খুব একটা সহজ ব্যাপার না। এখানকার সাইকেলগুলিতে নাম্বার প্লেট লাগানো থাকে। আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে, যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে। আর এই কারণে এগুলি কেনাবেচা করা একদমই অসম্ভব। কোনো সাধারণ মানুষ নিজের ইচ্ছা মতো এখান থেকে জমি কিনতে পারবে না, আর কাউকে বিক্রিও করতে পারবে না। উত্তর কোরিয়া সামুদ্রিক খাবার গ্রহণের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, যেটা সমগ্র পৃথিবীর প্রায় 60% এরও বেশি। নর্থ কোরিয়ার শিক্ষার হার 99%। এখানে সম্পূর্ণ লেখাপড়ার ফান্ড সরকার দিয়ে থাকে। গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেকটি ছেলে মেয়ে সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া করে। এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে কিম জং উনের মধ্যে এই জিনিসটা খুব ভালো যে সে তার দেশের জনগণকে ফ্রিতে শিক্ষা দিচ্ছে। বাস্তবে তেমনটা কিছুই না যেমনটা আপনি ভাবছেন। নর্থ কোরিয়ার বাচ্চাদের ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত কিম জং এবং তার পরিবার সম্পর্কে পড়ানো হয়। আর কিম জং এর পরিবার কতটা ভালো এবং কতটা মহান সেই সম্পর্কে বলে তাদের ব্রেন ওয়াশ করা হয়। এছাড়াও ছোট ছোট শিশুদেরকে এটা বোঝানো হয় যে তারা পৃথিবীর সব থেকে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে। আর উত্তর কোরিয়ার মানুষ যা কিছু সুবিধা পাচ্ছে সেটা পৃথিবীর অন্য আর কেউ পায় না। এই সকল জিনিসগুলি বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেন ওয়াশ করা হয়। এই জন্য উত্তর কোরিয়ার মানুষের মনে হয় তাদের সঙ্গে যেটা হচ্ছে এটা তাদের জীবন, যেন এটাই তাদের জীবনের একটা অংশ, যার ফলে নর্থ কোরিয়ার মানুষদের গোলামীর জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না। উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের জনগণকে সচেতন করা হচ্ছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল, তখন কিম জং উন মতামত দেয় তার দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
আর এই কথাটি পৃথিবীর প্রত্যেকটা দেশ মেনে নিয়েছিল। কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি, বরং গোপনে এই সকল তথ্যগুলি জানার চেষ্টা করে। পরবর্তীতে জানতে পারা যায় নর্থ কোরিয়ায় করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। কিম জং নির্দেশ দিয়েছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে উত্তর কোরিয়ার সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষরা এই কথাটি শুনে ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ করোনাই নয় বরং ঘরে বন্দী থেকে ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। করোনা ভাইরাসের সব থেকে বেশি মৃত্যু উত্তর কোরিয়ার পর চীনে হয়েছিল। তবে কিম জং উন মতামত দেয় উত্তর কোরিয়ায় কোনো করোনা ভাইরাস দেখা যায়নি। ইউকে এবং ইউএস মিডিয়া জাতীয় পর্যায়ে অনেকগুলি প্রশ্ন করেছিল, কিন্তু কিম জং উন কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বর্তমানে অনেক ট্রাভেল ব্লগার উঠেছে যারা বাইরের দেশগুলিতে গিয়ে সেখানকার ভাষা, সেখানকার মানুষের জীবনযাপন এবং কালচারকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু উত্তর কোরিয়ায় আপনি একজন ব্লগার হিসেবে বা পর্যটক হিসেবে ভ্রমণ করতে পারবেন, কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না। শুধুমাত্র সেখানকার কিছু ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন, কিন্তু সেখানকার গ্রামে বসবাসকারী গরিব মানুষের জীবনের চিত্র আপনি কোনো রকমভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন না। এর জন্য অনেক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। যদি ভুলবশত কোনো সরকার বিরোধী কাজ করে ফেলেন তাহলে আপনার সঙ্গে কি হবে এটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে লাগবে না, কারণ এর আগের ভিডিওতে অলরেডি এই সম্পর্কে তথ্য দিয়ে রেখেছি। এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যারা নর্থ কোরিয়ায় ঘোরার জন্য গিয়েছিল আর সেখান থেকে ঘুরে এসে ইন্টারভিউ দেয় এবং জানায় নর্থ কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য, সেখানকার প্রত্যেকটা নাগরিক খুবই সাধারণ জীবনযাপন করছে। আর উত্তর কোরিয়াতে শুধুমাত্র সেখানকার রাজধানী পিয়াংইয়াংগাতে জাঁকজমক দেখতে পাবেন। আর এই রাজধানীতে শুধুমাত্র তারাই থাকতে পারবে যাদের কাছে সম্মানজনক বড় চাকরি আছে এবং বড় ব্যবসায়ী। নর্থ কোরিয়ায় কোনো ভুল করলে তাকে সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হয়। এই পৃথিবীর প্রত্যেকটা দেশে অ্যাপেলের মোবাইল খুবই জনপ্রিয়, কিন্তু উত্তর কোরিয়াতে অ্যাপেল, সোনি এবং মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণ ব্যান। কিম জং এর মতে এই সব জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো। বিনোদনের জন্য উত্তর কোরিয়ার প্রত্যেকটি ঘরে টিভি পেয়ে যাবেন, কিন্তু সেই টিভিতে শুধুমাত্র 3টি নিউজ চ্যানেল রয়েছে, আর সেখানে সারাদিন কিম জং এর বিষয়ে ভালো ভালো কথা বলা হয় এবং তার বাবা ঠাকুরদার বিষয়ে সুনাম করা হয়। একদিকে কিম জং তার জনগণকে সব রকমের সুবিধা থেকে দূরে রাখতে চায়, অন্যদিকে তার কাছের মানুষদের জন্য সব ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা করে রেখেছে। কিম জং এমন ভেদাভেদ করার কারণ হলো সে এটা খুব ভালো করেই জানে তার দেশের জনগণ যদি ভালো করে লেখাপড়া শিখে যায় তাহলে তারা তাদের অধিকার সম্পর্কে বুঝতে পারবে, যার ফলে একটা সময় তারা আন্দোলন শুরু করবে। তাই জন্য কিম জং উন গোটা নর্থ কোরিয়াকে ব্রেন ওয়াশ করার কাজ করছে। উত্তর কোরিয়ায় কোনো রকমের ধর্ম পালন করা হয় না, সেখানে কিম জং এবং তার পরিবারকে ভগবানের চোখে দেখা হয়। যদি সেখানকার কোনো বাড়িতে কিম জং উনের বাবা ঠাকুরদার ছবি না থাকে তাহলে তাদের সঙ্গে কি হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। অপর পাশে উত্তর কোরিয়ার এমন কিছু মানুষ রয়েছে যারা এটা জানেই না যে উত্তর কোরিয়া ছাড়া এই পৃথিবীতে আরো 195টি দেশ রয়েছে। তাদেরকে বলা হয়েছে উত্তর কোরিয়া এই পৃথিবীর একমাত্র দেশ। আর এই কথাটি প্রথমবার জানতে পারা যায় সেখান থেকে পালিয়ে আসা 36 বছর বয়সে এই ব্যক্তি সেখানকার শক্ত এবং কঠিন নিয়মের প্রতি বিরক্ত হয়ে একদিন রাশিয়ার জাহাজে করে পালাতে সক্ষম হয়। এরপর সে বুঝতে পারে এই পৃথিবীতে উত্তর কোরিয়া ছাড়াও আরো অনেক দেশ রয়েছে। সাধারণত সিনেমার মধ্যে কোনো রাজা বাদশাহ ঠিক যেভাবে বিলাসবহুল জীবনযাপন কাটায়, উত্তর কোরিয়ার কিম জং উন ঠিক একই রকম ভাবে জীবনযাপন করে। একটা মহলের মতো তার ঘর, আর খুবই সফট এবং দামি বিছানায় ঘুমায়। আর কিম জং উনের খাট অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয়। তার বিছানার মধ্যে যে কাপড় এবং অন্যান্য মেটেরিয়াল রয়েছে সেগুলি প্রয়োজন অতিরিক্ত দামি। আপনি সারা জীবন বিছানার চাদরের প্রতি যে অর্থ খরচ করেছেন তার থেকে অন্তত 1000 গুণ বেশি দামি কিম জং উনের বিছানার চাদর। এই বিশেষ ধরনের মেটেরিয়াল ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়। নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতগুলি মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে। এরপর তারা নিজে হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয়। কিম জং উন যে জুতো পরে এটা কোনো সাধারণ জুতো নয়, বরং এটা এক ধরনের বেলগা স্লিপার হয়ে থাকে। এটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয়। সাধারণ বেলগা জুতোর দাম 10 থেকে 15,000 হয়ে থাকে, কিন্তু কিম জং উনের জন্য এই বিশেষ ধরনের বেলগা জুতো তৈরি করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার জন্য 2টি মেয়েকে রাখা হয়েছে, তবে এর পূর্বে 2টি ছেলে এই কাজ করত। এর আগে যে 2টি ছেলে এই কাজ করত তারা কিম জং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দিয়েছিল।
যার ফলে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হয়। এখানে আরও একটি আশ্চর্যের বিষয় হলো যে দুটি ছেলেকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে পরবর্তীতে আর নর্থ কোরিয়ার কোথাও দেখতে পাওয়া যায়নি। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে এই দুটি ছেলের সঙ্গে কি হয়েছে বা তাদের কি অবস্থা করা হয়েছে। যেমন অত্যাচারী শাসক, তেমনি রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন কোনো অংশে কম নয়। যদিও বা এই বাদশা একা স্নান করতে পছন্দ করে, তবে যখন তার মনে রং লাগে তখন কিন্তু সুন্দরী মেয়েদেরকে তার সঙ্গে স্নান করতে পাঠানো হয়। এই সকল মেয়েগুলিকে বাইরে থেকে নিয়ে আসা হয় না, বরং কিম জং উনের মহলে আগে থেকেই এই মেয়েগুলি উপস্থিত থাকে। আর এই কাজ করার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়। অনেকগুলি সুন্দরী মেয়েকে এই কাজ করার জন্য মাস মাইনে করে রেখে দেওয়া আছে। এই সকল মেয়েগুলিকে মাঝে মধ্যেই কিম জং উনের কাছে পাঠানো হয়, আর কিম জং এদের সঙ্গে খেলা করে। কিম জং অনেকগুলি মেয়ের সঙ্গে যে রংলীলা খেলা করে এটা আগে ঠিকমতো জানতো না কেউ। একদিন কিম জং উনের একটি সৈন্য তার বন্ধুর সামনে এই কথাগুলি প্রকাশ করে দেয়। এর পরবর্তীতে এই কথাগুলি সমগ্র দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর কিম জং তার সেই সৈন্যের সঙ্গে কি করেছে সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন। কিম জং স্নান করার পর তাকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য কতগুলি মেয়েকে রাখা হয়েছে। কিম জং এর ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই টেবিলের মধ্যে প্লাটিনামের প্লেটিং করা হয়েছে। কিম জং এর প্রত্যেক দিনের খাবারের মধ্যে রয়েছে ডিম, মাছ এবং জুস। এগুলি তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে। তার সব কাজে শুধুমাত্র তারই হুকুম চলে। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে কারুর সঙ্গে বিন্দু মাত্র আলোচনা করে না। যা কিছু করে সবটাই তার নিজের সিদ্ধান্ত। আবার কিছু সময় তার মাথার মধ্যে যেটা আসে সেটাকেই পরবর্তীতে নিয়ম হিসেবে ঘোষণা করে দেয়। আর এই উটপাটাং নিয়মগুলিকে সকলকে হাসি মুখে মেনে নিতে হয়। দুপুরের লাঞ্চে কিম জং খুবই হালকা খাবার পছন্দ করে, আর বেশিরভাগ সময়টা দুপুরে শুকনো খাবার খেয়ে থাকে। শুকনো খাবারের পাশাপাশি কিছু মিশ্রিত খাবার এবং স্যুপ পান করে। দুপুরের খাবারের শেষে সে নিয়ম মেনে প্রত্যেকদিন একটা করে চকলেট খায়। এরপর সে বিশ্রাম নিতে চলে যায়। আর এই বিশ্রাম নেওয়ার সময় যত জরুরি কাজ থাকুক না কেন তাকে কেউ ডাকতে পারবে না। 2 থেকে 3 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর পুনরায় সে তার কাজে লেগে পড়ে। সকালের দিকে অফিসের কাজকাম করে এবং সন্ধ্যার সময় আউটডোরের অর্থাৎ বাইরের কাজগুলি করে। বাইরের কাজ করার সময় শহরের অনেক জায়গায় তাকে যেতে হয়, আর অনেক বড় বড় অফিসারদের সঙ্গে মিটিংও করতে হয়। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সেখানে যুক্ত হয়। আর এই সকল অনুষ্ঠান বাড়িতে যদি কিম জং কোনো মেয়েকে পছন্দ করে তাহলে তার সৈন্যরা সেই মেয়েদেরকে সরাসরি কাজে যুক্ত করে নেয়। নতুন কাজে ঢোকা মেয়েগুলির পোস্টিং সর্বদা কিম জং এর অফিসের কাছাকাছি করা হয়, আর যখন ইচ্ছা তখন কিম জং তাদেরকে খেলা করার জন্য ডেকে নেয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে উত্তর কোরিয়ার মানুষদেরকে এমনভাবে শেখানো হয়েছে যার ফলে তারা শুধুমাত্র তাদের শাসককে খুশি করার চেষ্টা করে। স্কুল থেকে কলেজ পর্যন্ত নর্থ কোরিয়ার মানুষকে শুধুমাত্র সরকারকে খুশি করা এবং সরকারের প্রতি অনুগত্য বোধ এই সব কিছু শেখানো হয়। যার ফলে কিম জং কোনো কিছু অর্ডার দিলে সেখানকার মেয়েরা তার সব কথা শুনতে রাজি আছে। তবে যদি কোনো মেয়ে সরকারের বিরোধিতা করে তাহলে সেক্ষেত্রে তার কিচ্ছু করার নেই। দিন শেষে রাতের সময় কিম জং এর আসল কাজ শুরু হয়, আর যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতের সময় নেওয়া হয়। কাউকে শাস্তি দেওয়া বা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নেওয়া, এই সকল কাজগুলি রাত্রিবেলার ডিসিশন নেওয়া হয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, উত্তর কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে। আর এই সকল কাজগুলি করার পর কিম জং এর পার্টি করার সময় হয়ে যায়। এই সময় কিম জং বিশেষ ধরনের জল পান করে। এই বিশেষ ধরনের পানীয় জল ইতালি থেকে নিয়ে আসা হয়। এই সকল জলের একটা বোতলের মূল্য লক্ষ টাকার উপরে হয়ে থাকে। চাইনিজ রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়া প্রতি বছর $30 মিলিয়ন শুধুমাত্র বিশেষ ধরনের পানীয় জল কিনতে খরচ করে। কিম জং এর নাস্তা এবং দুপুরের লাঞ্চ খুবই সাধারণ হলেও রাতের সময় সে একের পর এক সুস্বাদু খাবার খেয়ে থাকে। ডিনারের সময় সে সব থেকে বেশি পছন্দ করে পারমা হাম নামক একটি বিশেষ ধরনের ডিশ। এটি খুবই জনপ্রিয় একটি ইতালিয়ান খাবার। এই খাবার তৈরি করার জন্য কিম জং অনেকগুলি কুকিং শেফ রেখে দিয়েছে। তবে পারমা হাম ছাড়াও কিম জং রাতে অনেক ভাজি পোড়া এবং মাংস খেয়ে থাকে। আর এই সকল খাবারগুলি খাওয়ার পর বিশেষ ধরনের পানীয় জল পান করতে বেশি পছন্দ করে। সব রকমের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শেষ পর্যন্ত সে শুতে যায়। যদিও বা কিম জং বিবাহিত এবং তার 2টি সন্তান রয়েছে, তবে এত কিছুর পরেও সে এখনো পর্যন্ত বিলাসিতা ছাড়েনি। নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষ খুবই গরিব, আর কিছু মানুষ ক্ষুধা সহ্য করে জীবনযাপন করছে। তবে এত কিছুর পরেও সেখানকার মানুষদেরকে বিশেষ কোনো রকমের সুবিধা দেওয়া হয় না।
এছাড়াও তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না, নিজের দেশের জনগণের উপর অনেক অদ্ভুত এবং আজব প্রকৃতির নিয়ম চাপিয়ে দিয়ে এই সম্রাট নিজের মতো জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এগুলি ছিল কিম জং এর দৈনন্দিন কাজকাম, আর তার প্রত্যেকটা দিন এইভাবেই কাটে। কিম জং উন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।